আজকে আমরা একটা বিশেষ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। হায়ার সেকেন্ডারি কেমিস্ট্রিতে ক্যানিজারো রিয়াকশন, ক্যানিজারো বিক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কম্পিটিটিভ পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসে এই বিক্রিয়া থেকে। অন্যতম গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন। এখন ঘটনা হচ্ছে এইতে, সব অ্যালডিহাইড, কিটোন তো দেয় না, ধরো কিটোন ক্যানিজারো বিক্রিয়া দেয় না, কিন্তু সমস্ত অ্যালডিহাইডও ক্যানিজারো রিয়াকশন দেয় না। কোনো কোনো অ্যালডিহাইড ক্যানিজারো রিয়াকশন দেয়। কারা দেয় সে প্রসঙ্গে আলোচনা করার আগে অ্যালডিহাইডের স্ট্রাকচার থেকে কয়েকটা বিষয় আমরা প্রথমে একটু জেনে নিই। অ্যালডিহাইড মানে তাদের ফাংশনাল গ্রুপ হচ্ছে সিএইচও গ্রুপ। এইটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। এবার সিএইচও গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনকে বলে আলফা কার্বন। সিএইচও গ্রুপ যে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন অ্যাটম। আলফা কার্বন অ্যাটমের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলবে আলফা হাইড্রোজেন। আবার আলফা কার্বনের সাথে যদি আর কোনো কার্বন থাকে তাকে বলবে বিটা কার্বন। বিটা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলবে বিটা হাইড্রোজেন। বিটা কার্বনের সাথে যদি কোনো কার্বন যুক্ত থাকে তাকে বলে গামা কার্বন। গামা কার্বনের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলবে গামা হাইড্রোজেন। বুঝতে পেরেছে? তাহলে আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন এ সম্পর্কে একটা ধারণা হলো যে ফাংশনাল গ্রুপ মানে সিএইচও গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন অ্যাটম। আলফা কার্বন অ্যাটমের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলে আলফা হাইড্রোজেন অ্যাটম। আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকে সেটা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন। বিটা কার্বনের সাথে গামা, গামার পরে আরো যদি যায় ডেল্টা কার্বন, এরকম চলতে থাকে। তা আমরা যে সব অ্যালডিহাইড নিয়ে আলোচনা করি সেখানে একটু দেখে নিই যে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন এদের অস্তিত্ব কেমন। প্রথমেই দেখো সবচেয়ে ছোট অ্যালডিহাইড ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড এতে দেখো ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু ফাংশনাল গ্রুপ কোনো কার্বন পরমাণুর সাথে যুক্ত নয়। তার মানে এখানে আলফা কার্বন অ্যাটম বলে কিছু নেই। আলফা কার্বন অ্যাটম নেই। আলফা কার্বন পরমাণু নেই। আলফা কার্বন অ্যাটম না থাকলে আলফা হাইড্রোজেন থাকবে না, কারণ আলফা কার্বন অ্যাটমের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকেই আলফা হাইড্রোজেন বলে। এই হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন নয়। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের সঙ্গে সরাসরি যে হাইড্রোজেন যুক্ত থাকে সেই হাইড্রোজেন আলফা হাইড্রোজেন নয়। আলফা হাইড্রোজেন হচ্ছে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন। তাহলে আলফা কার্বন নেই মানেই আলফা হাইড্রোজেন থাকবে না। ফর্মালডিহাইডে আলফা কার্বন নেই, সেই কারণে আলফা হাইড্রোজেনও নেই। এবার এসো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে দেখো এই যে ফাংশনাল গ্রুপ সিএইচও গ্রুপ সেই কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা আলফা কার্বন।
অর্থাৎ এখানে আলফা কার্বন আছে, আলফা কার্বন আছে। আলফা কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে দেখো, 3টে হাইড্রোজেন আছে, তার মানে এখানে আলফা হাইড্রোজেনও আছে। আলফা কার্বন আছে, আবার আলফা হাইড্রোজেনও আছে। অ্যাসিটালডিহাইড মলিকুলটার মধ্যে আলফা কার্বন অ্যাটম আছে, আবার আলফা হাইড্রোজেন আছে। 3টে আলফা হাইড্রোজেন, একটা নয়। এই কম্পাউন্ডটা দেখো, এটাকে আইইউপিএসসি তে নাম বলছে 2,2-ডাইমিথাইল 2,2-ডাইমিথাইল প্রোপানল বা ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, এখানে 3টে CH3 জায়গায় 3টে হাইড্রোজেন থাকলেই অ্যাসিটালডিহাইড হতো। তার 3টে হাইড্রোজেনের জায়গায় আমরা 3টে CH3 গ্রুপ বসিয়েছি, সেই জন্য নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এইবার দেখো এখানে CH2 গ্রুপের সঙ্গে কার্বন আছে, এটা আলফা কার্বন, কিন্তু দেখো আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। আলফা কার্বনের সঙ্গে আর 3টে কার্বনে যুক্ত আছে, মানে এগুলো সব বিটা কার্বন। আর বিটা কার্বনের সঙ্গে যুক্ত এই যে হাইড্রোজেন গুলো, এদেরকে বলি বিটা হাইড্রোজেন। বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন গুলোকে আমরা বলছি বিটা হাইড্রোজেন। বোঝা যাচ্ছে? তাহলে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড এমন একটা কম্পাউন্ড যাতে আলফা কার্বন অ্যাটম আছে, কিন্তু আলফা কার্বন অ্যাটম আছে কিন্তু আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। আলফা কার্বন অ্যাটম আছে কিন্তু আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকবে না, এ তো কোনো সমস্যা নেই। কিন্তু আলফা কার্বন থাকলেও আলফা হাইড্রোজেন নাও থাকতে পারে। আলফা কার্বন থাকলেও আলফা হাইড্রোজেন নাও থাকতে পারে। ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড হচ্ছে এর একটা উদাহরণ। এরকম উদাহরণ আমি আরো একটা দিচ্ছি, দেখো। এই কম্পাউন্ডটা দেখো, এটাকে বলছে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড বেঞ্জালডিহাইড এই কম্পাউন্ডে দেখো ফাংশনাল গ্রুপ বা CH2 গ্রুপ এই কার্বনের সঙ্গে যুক্ত। কার্বনটাকে বলছে আলফা কার্বন। কিন্তু খেয়াল করে দেখো এই কার্বনটার সাথে কিন্তু আর কোনো হাইড্রোজেন নাই। এই কার্বনটা আর দুটো কার্বনের সাথে যুক্ত হয়ে আছে। অর্থাৎ এখানে আলফা কার্বন আছে, বিটা কার্বনও আছে, এমনকি বিটা হাইড্রোজেনও আছে, কারণ এখানে হাইড্রোজেন আছে, কিন্তু কিন্তু আলফা হাইড্রোজেন নাই। তাহলে এখানেও আলফা কার্বন আছে, আলফা কার্বন আছে,
contains alpha carbon atom but does not contains alpha hydrogen atom. Alpha hydrogen নাই। তাহলে আবারও আমরা বলি যে আলফা কার্বন যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেন থাকবার কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি আলফা কার্বন থাকেও তাহলেও আলফা হাইড্রোজেন না থাকতে পারে। এই ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড এবং বেঞ্জালডিহাইডের এক্সাম্পল থেকে তোমরা বুঝতে পারছো যে এইসব ক্ষেত্রে আলফা কার্বন অ্যাটম থাকলেও আলফা হাইড্রোজেন নাই। এখন এত কথা বলার দরকার এই কারণের জন্যে যে ক্যানিজারো রিয়াকশানটা হচ্ছে এমন একটা রিয়াকশান যেটা সমস্ত ধরনের অ্যালডিহাইড দেয় না। যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন অ্যাটম নেই তারাই এই রিয়াকশানটা দেবে। অ্যাবসেন্স অফ আলফা হাইড্রোজেন অ্যাটম ইন অ্যালডিহাইড মলিকুল হেল্পস অ্যালডিহাইড টু আন্ডারগোজ ক্যানিজারো রিয়াকশন। যেসব অ্যালডিহাইডের অণুতে আলফা হাইড্রোজেন পরমাণু নেই সেই সব অ্যালডিহাইডই ক্যানিজারো বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। যেমন ধরো ফর্মালডিহাইড, যেমন ধরো বেঞ্জালডিহাইড, যেমন ধরো ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এরাই ক্যানিজারো বিক্রিয়া দেয়। কিন্তু অ্যাসিটালডিহাইড দেয় না, প্রোপেনালডিহাইড দেয় না। তার কারণ এর মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু আছে। এখন কথা হচ্ছে বিক্রিয়াটা কি? এত কথা বলা হচ্ছে আলফা হাইড্রোজেন ক্যানিজারো কে দেয় না, বিক্রিয়াটা কি? আলফা হাইড্রোজেন পরমাণু নাই এমন অ্যালডিহাইড যৌগকে যদি গাঢ় ক্ষার দ্রবণ সহ উত্তপ্ত করা যায় তাহলে শত জারণ বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়। শত জারণ বিজারণ বিক্রিয়া মানে যে জারিত হবে সেই পদার্থই বিজারিত হবে। কোনো অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড এবং অন্য অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। One molecule of aldehyde is oxidizes to acid and another molecule is reduced to alcohol. যেহেতু মাধ্যমটা ক্ষার অর্থাৎ গাঢ় ক্ষার দ্রবণ সহ উত্তপ্ত করছি তাই অ্যাসিড তৈরি হলেও আমরা অ্যাসিডটা রিকভার করতে পারি না। আমরা অ্যাসিডকে তার লবণ হিসাবে দেখতে পাই। অ্যাসিডকে আমরা কি হিসাবে দেখতে পাই? তার লবণ হিসাবে দেখতে পাই। তা আমি আবারও সংজ্ঞাটা বলছি, এই বিক্রিয়াটাকে বলছে ক্যানিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেন পরমাণু বিহীন অ্যালডিহাইড যৌগকে গাঢ় ক্ষার দ্রবণ সহযোগে উত্তপ্ত করা হলে শত জারণ বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়। কোনো অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডে এবং অপর অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। মাধ্যমটি ক্ষারীয় হওয়ায় অ্যাসিডটি তার লবণ রূপে অবস্থান করে। এই বিক্রিয়াকে ক্যানিজারো বিক্রিয়া বলে। When aldehydes without any alpha hydrogen atom is heated with strong basic solution, then self-oxidation reduction reaction occur. One molecule of aldehyde is oxidized to acid and another molecule of aldehyde is reduced to alcohol. Though the solution is basic in nature, the acid is converted into its salt. অ্যাসিডটা তার লবণে পরিণত হয়। This reaction is called Cannizzaro reaction. When aldehydes without any alpha hydrogen atom is heated with strong base, then
self oxidation reaction occur. One molecule of aldehyde is oxidized to acid and another molecule is reduced to alcohol. Though the solution is basic in nature, the acid is converted into its salt and the reaction is called Cannizzaro reaction. আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো ফর্মালডিহাইড, আলফা হাইড্রোজেন নাই, একে যদি আমরা স্ট্রং বেস দিয়ে হিট করি, কনসেন্ট্রেটেড NaOH, অনেক সময় বইয়ে লেখা থাকে দেখবে 50% NaOH সলিউশন, মানে যথেষ্ট কনসেন্ট্রেটেড সলিউশন। এটা দিয়ে যদি হিট করা যায় তাহলে সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন ঘটে, অর্থাৎ একটা ফর্মালডিহাইড মলিকুল অক্সিডাইজড হয় আর একটা ফর্মালডিহাইড মলিকুল রিডিউসড হয়। এখন ফর্মালডিহাইড অক্সিডাইজড হলে কি হবে? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। কিন্তু ঘটনা হচ্ছে মিডিয়ামে তো আছে NaOH, তাহলে ফর্মিক অ্যাসিড কিন্তু এই চেহারায় থাকতে পারবে না, সে NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে এবং সোডিয়াম ফরমেট লবণ তৈরি করবে, সোডিয়াম ফরমেট লবণ তৈরি করবে, সোডিয়াম ফরমেট লবণ তৈরি করবে। And another molecule is reduced to alcohol. Formaldehyde reduced হয়ে মিথাইল অ্যালকোহল। এই রিঅ্যাকশনটাকে আমরা ক্যানিজারো রিঅ্যাকশন বলি। এটা যদি বেঞ্জালডিহাইড নিতাম, এবং তাকে যদি কনসেন্ট্রেটেড NaOH দিয়ে গরম করা হতো তাহলে এখানেও ক্যানিজারো রিঅ্যাকশন হতো। একটা বেঞ্জালডিহাইড মলিকুল রিডিউসড হয়ে হতো বেঞ্জাইল অ্যালকোহল, আর একটা মলিকুল অক্সিডাইজড হয়ে হতো বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড এখন সলিউশনে বেস আছে, তাহলে সোডিয়াম বেঞ্জয়েট। ঠিক আছে, তো এই বিক্রিয়া হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। এখন ধরো তুমি ফর্মালডিহাইড এবং বেঞ্জালডিহাইড দুটো মিশিয়ে নিলে, নিয়ে স্ট্রং NaOH দিয়ে হিট করবে। ফর্মালডিহাইড হচ্ছে এমন একটা অ্যালডিহাইড যাতে আলফা হাইড্রোজেন নেই, বেঞ্জালডিহাইড হচ্ছে আর একটা এমন অ্যালডিহাইড যাতে আলফা হাইড্রোজেন নেই। তাহলে টু ডিফারেন্ট অ্যালডিহাইডস both having no alpha hydrogen atom mixed together and heated with strong base, then the reaction is called mixed Cannizzaro reaction. আলফা হাইড্রোজেন পরমাণু নেই এমন দুটি পৃথক পৃথক অ্যালডিহাইড যৌগকে যদি গাঢ় NaOH দ্রবণ সহ উত্তপ্ত করি তাহলে একই রিঅ্যাকশন হবে। সেলফ মানে তার সেলফ অক্সিডেশন রিডাকশন থাকবে না, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হবে। একটা মলিকুল অক্সিডাইজড হবে, একটা মলিকুল রিডিউসড হবে, তখন রিঅ্যাকশনটার নাম হবে মিক্সড ক্যানিজারো রিঅ্যাকশন। তখন রিঅ্যাকশনটাকে বলবো মিক্সড ক্যানিজারো রিঅ্যাকশন, বাংলায় বলবো মিশ্র ক্যানিজারো বিক্রিয়া।
ক্যানিজারো বিক্রিয়া। এই রিঅ্যাকশনটাকে বলবো আমরা মিশ্র ক্যানিজারো বিক্রিয়া। যেমন ধরো ফর্মালডিহাইড এবং বেঞ্জালডিহাইড, এই দুটোকে মিশিয়ে কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট করা হচ্ছে, গাঢ় NaOH সহযোগে হিট করা হচ্ছে। তাহলে একটা মলিকুল অক্সিডাইজড হবে, একটা অ্যালডিহাইড মলিকুল অক্সিডাইজড হবে, আর একটা অ্যালডিহাইড মলিকুল রিডিউসড হবে। ঠিক আছে, তো এখানে দুটোর মধ্যে মলিকুলার ওয়েট কম কার? ফর্মালডিহাইডে। একটা মিক্সড ক্যানিজারো রিঅ্যাকশনে যার মলিকুলার ওয়েট কম, মানে যে অ্যালডিহাইডের মলিকুলার ওয়েট কম, সে সবসময় অক্সিডাইজড হয়, কথাটা মনে রাখবে। মিক্সড ক্যানিজারো রিঅ্যাকশন মানে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড নিচ্ছ যাদের কিনা আলফা হাইড্রোজেন নাই, তাহলে তাদের মধ্যে একজন অক্সিডাইজড হবে, অন্যজন রিডিউসড হবে। কে অক্সিডাইজড হবে? মনে রেখো, যার মলিকুলার ওয়েট কম সে অক্সিডাইজড হবে, যার মলিকুলার ওয়েট বেশি সে রিডিউসড হবে। তাহলে এখানে ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইডের মধ্যে তুলনা করলে ফর্মালডিহাইডের মলিকুলার ওয়েট কম, তাহলে এটা অক্সিডাইজড হবে। ফর্মালডিহাইড অক্সিডাইজড হয়ে ফর্মিক অ্যাসিড তৈরি করে, তো সলিউশনের মধ্যে সোডিয়াম ফরমেট থাকবে। আর বেঞ্জালডিহাইড রিডিউসড হয়ে বেঞ্জাইল অ্যালকোহল দেবে। বুঝতে পারলে? আমরা আর একটা এক্সাম্পল আসতে পারি। ধরো এই যে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড নিয়েছিলাম, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এর কোনো আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বন থাকলেও, অ্যাজ ওয়েল অ্যাজ বেঞ্জালডিহাইড। এবং দুটোকেই যদি কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট করি, তাহলে যথারীতি এটা মিশ্র ক্যানিজারো বিক্রিয়ার মধ্যে পড়বে, মিক্সড ক্যানিজারো রিঅ্যাকশনের মধ্যে এটা পড়বে। যার মলিকুলার ওয়েট কম সে অক্সিডাইজড হবে। কার মলিকুলার ওয়েট কম? হিসাব করে দেখো, এখানে মোট 7টা কার্বন আছে, তাহলে 7, 12, 84। এখানে কটা কার্বন? 1, 2, 3, 4, 5, তাহলে 5, 12, 60। 60 আর 16তে 76, 76 আর 9, 85, 86। আর এখানে শুধু কার্বনেই 84 প্লাস অক্সিজেন 16, তার মানে 100। মানে বেঞ্জালডিহাইডের মলিকুলার ওয়েট অনেক বেশি। তাহলে যার মলিকুলার ওয়েট বেশি সে রিডিউসড হয়। বেঞ্জাইল অ্যালকোহল হবে, প্লাস অন্য অ্যালডিহাইডটা অক্সিডাইজড হয়ে সবসময় অ্যাসিড হবে, এবং অ্যাসিডটা তার লবণ হিসাবে থাকবে। 2,2-ডাইমিথাইল সোডিয়াম প্রোপানয়েট, 2,2-ডাইমিথাইল সোডিয়াম প্রোপানয়েট হলো। এগুলো হচ্ছে মিশ্র ক্যানিজারো রিঅ্যাকশন। আরেক ধরনের ক্যানিজারো রিঅ্যাকশনের এক্সাম্পল দিই, সেটাকে বলে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। অর্থাৎ একটা অণুর মধ্যেই ক্যানিজারো বিক্রিয়া ঘটছে।
যেমন ধরো গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল কটা অ্যালডিহাইড গ্রুপ? দুটো, যথারীতি কারোরই আলফা হাইড্রোজেন বলে কিছু নেই। তাহলে তুমি এটাকে স্ট্রং বেস দিয়ে হিট করছো, কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট করছো, তাহলে একটা অ্যালডিহাইড গ্রুপ অক্সিডাইজড হবে আর একটা রিডিউসড হবে। বাঁ দিকেরটা অক্সিডাইজড, ডান দিকেরটা রিডিউসড বা উল্টো, এরকম কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। যে কোনো একটা অক্সিডাইজড হবে, অন্যটা কিন্তু রিডিউসড হবে। এখানে ক্যানিজারো রিয়াকশন ঘটছে, একটা মলিকুলের মধ্যে ক্যানিজারো রিয়াকশন হচ্ছে, একটা অণুর মধ্যে ক্যানিজারো রিয়াকশন হচ্ছে, একটা অণুর দুটো অংশের মধ্যে ক্যানিজারো রিয়াকশন হচ্ছে। তাই এটাকে বলছে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন। এরকম উদাহরণ তুমি আরো পাবে। ধরো এটা ফিনাইল গ্লাইঅক্সাল, এটার নাম। ফিনাইল গ্লাইঅক্সাল একে যদি তুমি কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট করো, তাহলে এখানেও তুমি ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন দেখতে পাবে। এরকম একটা মলিকুলের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে সব ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশনের এক্সাম্পল। তো এই ধরনের ক্যানিজারো বিক্রিয়া বিভিন্ন ধরনের আমরা আলোচনা করলাম আজ এই ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা ক্যানিজারো রিয়াকশনের মেকানিজম এবং কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখাবো অনেক ক্ষেত্রে যদিও আলফা হাইড্রোজেন অ্যাটম অ্যাবসেন্ট, কিন্তু অ্যালডিহাইডটা ক্যানিজারো রিয়াকশন দিচ্ছে না। কেন দিচ্ছে না সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে তার আগে আমাদের মেকানিজমটা শিখে নিতে হবে, কারণ মেকানিজমটা না শিখলে আমরা ওই কারণগুলো বুঝতে পারবো না। আজ এই ক্লাসে এই পর্যন্তই।